আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি রিচার্জেবল টর্চ লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আজকে টর্চ লাইটটা আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে কি সমস্যা হয়েছে আমরা আদৌ জানি না, কিন্তু এই টর্চ লাইটটা নাকি সুইচ দিলে মিটমিট করে আর আলো আপ ডাউন করে। এই হচ্ছে মূল সমস্যা। সো বন্ধুরা, আজকে আমরা এই সমস্যার সমাধান করে দেখিয়ে দিব। তো আমাদের এই সর্বপ্রথম এই পার্টটি খুলতে হবে। এই পার্টটি খুলে আমরা টর্চ লাইটের ভিতরের অংশে চলে যাব। বন্ধুরা, এখানে একটি চুড়িসার একটি ক্যাপ দিছে, এই ক্যাপটাও খুলে ফেলবো। এরপর আমরা ভিতরের পার্টে চলে যাবো। এখানে কোনো স্ক্রু দেওয়া থাকে না, এখানে জাস্ট এই দুই পাশে কতগুলো লক দিয়ে থাকে। আমরা লকগুলো একটু খুলে তারপরে টর্চ লাইটটি দুইটি পার্ট আলাদা করে ফেলবো। দেখেন, ঠিক এই সিস্টেমে আলাদা করলে আলাদা হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটি ব্যাটারি দেখা যাচ্ছে, আর একটি সার্কিট দেখা যাচ্ছে, আর একটি ম্যাগনেট দেখা যাচ্ছে। তো এখানে সমস্যা কি আমরা সেটা যাচাই করব। সুইচ অন অফ করলে কিন্তু অন অফ হয় না এবং মাঝে মধ্যে ডিস্টার্ব করে সুইচের। বন্ধুরা, আমরা এখানে সর্বপ্রথম একটি কাজ করব, সেটা হচ্ছে সুইচের দিয়ে সুইচের কানেকশন গুলো ডাইরেক্ট করে দেখব। এরকম যে সুইচ আছে এখানে, এটা হচ্ছে 3 কাটা দেয়া সুইচ, এর এখানে দুইটা, এখানে একটা, মোট 3টা। আমরা সুইচের কানেক্টর গুলো ডাইরেক্ট করে দেখব। বন্ধুরা দেখেন, সুইচের কানেক্টর গুলো ডাইরেক্ট করে দেওয়ার সাথে সাথে জ্বলতেছে। দেখেন, তাহলে আমাদের এখানে কাজ করতে হবে সুইচের। সুইচের সমস্যার কারণে টর্চ লাইটটি ইউজ করা যাচ্ছে না। একবার উঠলে 3বার ওঠে না এবং একবার জ্বললে 3বার জ্বলে না। তো আমরা আজকে এখানে যে সুইচটা আছে, সুইচটা পরিবর্তন করে দেখিয়ে দিব। বন্ধুরা, এখানে যে পুরাতন সুইচটা আছে, এই পুরাতন সুইচটি খুলে ফেলতে হবে। পুরাতন সুইচটি খুলে আমরা নতুন সুইচ এখানে লাগিয়ে দিব। এখানে দেখেন দুইটা সুইচের কানেক্টর আছে, এই দুইটা কানেক্টর খুলে ফেলবো। দেখেন, এই দুইটা কানেক্টর আমরা খুলে ফেলবো। প্রথম একটা খুলে ফেলছি, এখন আর দুইটা খুলে ফেলতেছি। বন্ধুরা, সোল্ডারিং আয়রন একটি সমস্যা করতেছে, কারণ এখানে ভোল্টেজের এই প্রবলেম অনেক বেশি, যার কারণে সোল্ডারিং আয়রন সমস্যা হচ্ছে। তো দেখেন, আমার পুরাতন সুইচটি আমরা খুলে ফেলছি। এরপর এখানে একটি নতুন সুইচ লাগিয়ে দিব। এগুলো অ্যাভেলেবেল হয় এই খুচরা বাজার এবং পাইকারি বাজারে অ্যাভেলেবেল, আপনারা কিনতে পারবেন। বন্ধুরা, আমি অনেকগুলো সুইচ আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এখানে বিভিন্ন রকমের সুইচ মার্কেট থেকে আমি কিনে আনছি। এখানে 3 কাটা, 2 কাটা, 1 কাটা, এরকম অনেক সুইচ আছে। তো এখানে আমাদের 3 কাটা সুইচ ইউজ করতে হবে, জন্য আমরা 3 কাটা সুইচ এখান থেকে বেছে নিব। 3 কাটা সুইচ এখান থেকে বেছে নিব। এই দেখেন, এটা হচ্ছে 3 কাটা সুইচ। আমরা এটা এখানে লাগিয়ে দিব। এই অনেকে বলেন এই সুইচের দাম কত? এই সুইচের দাম হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকা। আর আপনি যদি খুচরা নেন তাহলে 10 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই সুইচের পরিবর্তে আমরা এই সুইচ লাগিয়ে দিব। এটাও 3 কাটা, এটাও 3 কাটা। আমরা এই সুইচটা এখানে লাগিয়ে দিব। একটা সুইচ লাগিয়ে দিলে আমরা টর্চ লাইটটি পুরোপুরি নতুনের মতো ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এখানে যেগুলো লিড আছে, লিড গুলো হালকা করে সরিয়ে আমরা এখানে আমাদের যে সুইচটি আছে, এই নতুন সুইচটি এখানে লাগিয়ে দিব। আর এখান থেকে যদি সুইচ খোলার সময় এই তার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কোন পাশ থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে ওই তারগুলো একটু খেয়াল রাখবেন। ওই তারগুলো একটু খেয়াল রাখতে হবে।
তো বন্ধুরা আমরা এখানে লিড দিয়ে ভালো মতো সোল্ডারিং করে দিব, যাতে লুজ কন্টাক্ট না হয়। অনেক সময় লুজ কন্টাক্ট হওয়ার কারণে ম্যাগনেট নষ্ট হয়ে যায় আর আলো মিটমিট করে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা খুব ভালো মতো এখানে সোল্ডারিং করে দিব। এবং তিনটা অংশ, এখানে তিনটা পার্ট দিয়ে আছে, তিনটা পার্ট আমরা সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা আমি যেভাবে তারগুলো খুলছিলাম তারগুলো ঠিক সেভাবে লাগিয়ে দিচ্ছি। দেখেন এখন সাথে সাথে ম্যাগনেট জ্বলতেছে, আলো কিন্তু আপ ডাউন করতেছে না, সাথে সাথে ম্যাগনেট জ্বলতেছে। আর এই যেটা পিছনের সাইডে যে এলইডি আছে, এলইডি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটাতে ফানি লাগছে জন্য। কিন্তু সামনের ম্যাগনেট খুব ভালোভাবে জ্বলতেছে। আমরা ব্যবহার করব সামনের ম্যাগনেট। বন্ধুরা যে সমস্যাটা ছিল সেই সমস্যা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। আর এখানে এই ব্যাটারির মধ্যে চার্জ একটু কম, আমরা যদি চার্জে দিই তাহলে ব্যাটারির চার্জ পুরোপুরি হওয়ার কারণে আলো আরো বেশি হবে। এখানে একটু হালকা আলো হচ্ছে কারণ ব্যাটারিতে চার্জ পুরোপুরি নাই, এজন্য। ব্যাটারিতে যেহেতু চার্জ পুরোপুরি নাই এজন্য হালকা আলো জ্বলতেছে। আমরা চাইলে চার্জে দেওয়ার পরেও আপনাদেরকে আমি ট্রাই করে দেখিয়ে দিব জ্বলতেছে কিনা সেটা। সো ভিউয়ার্স, ফিটিংস করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে তারগুলো আছে এই তারগুলো ভাঁজ করে দিতে হবে। তারগুলো যদি আপনারা ভাঁজ করে না দেন তাহলে কিন্তু এই বাল্বের কভার পুরোপুরি ফিটিংস হবে না। বাল্বের কভার পুরোপুরি ফিটিংস হওয়ার জন্য তারগুলো একটু ভাঁজ করে দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমি দুইটা পার্ট লাগিয়ে দিচ্ছি। দেখেন দুইটা পার্ট খুব ভালো মতো লাগিয়ে গেছে। এখানে লক থাকে, দেখেন সাথে সাথে জ্বলতেছে আমার টর্চ লাইটের ম্যাগনেটটি। এখানে লক থাকে যে এই লক গুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু টর্চ লাইট আর পুরোপুরি ফিটিং হবে না। এজন্য খোলার সময় লক গুলো ভেঙে না যায় মতো ওইটাও খেয়াল রাখতে হবে। এবং আর যদি ভেঙেও যায় তাহলে আপনারা উপরে ভালো মতো টেপ দিয়ে মোড়াই দিবেন, ভালো মতো টেপ দিয়ে মোড়া দিতে হবে। আমরা এখানে ভালো মতো টেপ দিয়ে মোড়াই দিব যদি লক ভেঙে যায়। আর যদি লক ঠিক থাকে তাহলে টেপ দিয়ে মোড়াই দিতে হবে না। আর এই যেটা ক্যাপ আছে এই ক্যাপটি লাগানোর জন্য এখানে ঘাট কিরকম আছে ওই ঘাটটি এই বুঝে শুনে লাগাতে হবে, না হয় ক্যাপটি লাগবে না। সো বন্ধুরা আমি আপাতত আপনাদেরকে আলো আরো বেশি হয় মতো টর্চ লাইটটি হালকা করে চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখেন টর্চ লাইটটি চার্জ হচ্ছে, চার্জ দেওয়ার সাথে সাথে হালকা আলো বেড়ে গেছে দেখেন। তো এই টর্চ লাইটটি যদি কিছুক্ষণ চার্জ করি তাহলে টর্চ লাইটটি নতুনের মতো আমরা ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।